দেশে স্মার্টফোন ব্যবহারের হার দ্রুত বাড়ছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৭৪% পরিবারে এখন অন্তত একটি স্মার্টফোন রয়েছে। অর্থাৎ প্রতি ৪ পরিবারের মধ্যে ৩টি পরিবারই স্মার্টফোন ব্যবহার করছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC'র সর্বশেষ জরিপে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে গবেষণা ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, মানুষের আর্থিক অবস্থার উন্নতি, ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং কম দামে স্মার্টফোন পাওয়ার সুযোগ, এসব কারণে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। সরকারি পরিসংখ্যানও একই প্রবণতার কথা বলছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী বর্তমানে ৭৪.১% পরিবারে স্মার্টফোন রয়েছে, যা ২০২৩ সালে ছিল ৬৩.৩%। তবে শহর ও গ্রামের মধ্যে পার্থক্য স্পষ্ট। শহরের প্রায় ৮০% পরিবারে স্মার্টফোন থাকলেও গ্রামে এই হার ৭১%। অন্যদিকে ফিচার বা বাটন ফোন ব্যবহার গ্রামে বেশি। প্রায় ৭৯% পরিবারের হাতে এখনও এই ফোন রয়েছে। জরিপে আরও দেখা যায়, পরিবারের তরুণ-তরুণীর সংখ্যা যত বেশি, স্মার্টফোন ব্যবহারের হারও তত বেশি। দেশে বর্তমানে প্রায় ৬৪% পরিবার কোনো না কোনোভাবে ইন্টারনেট ব্যবহার করছে। এর ৮০% মোবাইল নেটওয়ার্ক নির্ভর। ব্যক্তি পর্যায়ে দেশের ৬৮% মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করছে। অন্যদিকে ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহারের হার তুলনামূলকভাবে অনেক কম। দেশের মাত্র ৫% পরিবারের কাছে ল্যাপটপ রয়েছে। শহরে প্রতি ১০ পরিবারে একটি, আর গ্রামে প্রতি ৪০ পরিবারে একটি ল্যাপটপ পাওয়া যায়। গবেষণা বলছে, আয়ের বৈষম্য প্রযুক্তি ব্যবহারে বড় ভূমিকা রাখছে। স্মার্টফোন ব্যবহারের প্রধান উদ্দেশ্য যোগাযোগ হলেও পড়াশোনা, বিনোদন, মোবাইল আর্থিক সেবা, চাকরি ও ব্যবসার প্রয়োজনে ব্যবহার বাড়ছে এটির। প্রায় ৮০% ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত থাকেন। অর্ধেকের বেশি মানুষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS ব্যবহার করেন। তরুণ প্রজন্ম অনলাইন ক্লাস, গবেষণা, ই-বুক সহ নানা শিক্ষা কার্যক্রমে যুক্ত হচ্ছে। ল্যাপটপের প্রায় ৫০% ব্যবহার শিক্ষার জন্য হলেও স্মার্টফোনের ক্ষেত্রেও ২০% ব্যবহার শিক্ষামূলক কাজেই হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, দেশে প্রযুক্তির প্রসার দ্রুত হলেও এখনও সব পরিবারের হাতে স্মার্টফোন পৌঁছায়নি। বিশেষ করে গ্রামীণ ও নিম্ন আয়ের মানুষ এই ক্ষেত্রে এখনও পিছিয়ে আছে।